অনুব্রত মণ্ডলের এগেনস্টে আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা, হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না, পাবলিক ডোমেনে কিছু নেই। কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায়। আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মণ্ডলকেই সোজাসুজি ডাকুন, পুলিশকে ডেকে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রত মণ্ডলই আপনার সিকিউরিটি দেবে, এফআইআর করবে। যে পুলিশ নিজের বউ, নিজের স্ত্রী, মা, তাদের সম্মান বাঁচাতে পারে না, সেই পুলিশ আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না, বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না। শুধুমাত্র পুলিশের মর্যাদাকে এটা হানি করছে না, জনমানুষও বিভ্রান্তি তৈরি করছে। এই যে ছাত্র নেতার কথা বলা হচ্ছে, অথচ অনুব্রত ইস্যুতে একরকম, আবার এই ইস্যুতে, এই ছাত্র নেতার ইস্যুতে পুলিশ আবার না, অনুব্রত মণ্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয়, গায়ে তুলে নিয়ে গিয়ে যায় তাকে, আমি তো বললাম তাহলে অনুব্রত মণ্ডল তার যে সহ্য ক্ষমতা সেটা ভেঙে ফেলবে, নাম বলে দেবে। নাম বলার ভয়ে, পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল, ইডি সিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে। তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মণ্ডলকে পুলিশ। না পুলিশের, আমরা ছোটবেলায় বলতো না পুলিশের 18, সরকারের 18 মাসে বছর, তো সেই হিসাব করে 18 কোথায়, এখন তৃণমূল আমরা তো 36 মাসে বছর হচ্ছে। পুলিশের দম নেই, ক্ষমতা নেই যে অনুব্রত প্রভুর নাম করে কেউ নিতে পারে। মাসে মাসে তো অনুব্রত দেয়া মণ্ডলের দেয়া দাক্ষিণ্যে এই ইয়ের চলে, পুলিশের চলে, বেড চলে। পুলিশ অফিসাররা, জেলার এসপি থেকে শুরু করে সবাই তাদের বাড়ির লোকেদেরকে গয়না টয়না কিনে দেয় অনুব্রত মণ্ডলের পয়সায়। স্বাভাবিকভাবে তারা অনুব্রত মণ্ডলের নাম কোথা থেকে দেবে, ধারায় বা কোথা থেকে দেবে? পারলে গলায় মালা পরিয়ে তুলে নিয়ে যায়। আহা কি সুন্দর কথা বলেছেন আপনি আমার মা, আমার স্ত্রীকে নিয়ে। সমস্ত পুলিশ তাকে অভিনন্দন জানাবে আগামী দিনে, যে আমাদের মা সম্পর্কেও বলুন, আমাদের স্ত্রী সম্পর্কেও বলুন। সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন, কাজল, অনুব্রত এগুলো আসলে চামচা বেলচা, এরা আসল নয়। লড়াইটা হচ্ছে পিসি বানাম ভাইপো। কাজল সে করছে ভাইপোর লোক, অনুব্রত মণ্ডল হচ্ছে পিসির লোক। পিসি ভার্সেস ভাইপো হচ্ছে, আপনার বাইরে ওটা দেখতে পাচ্ছে। লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে, ঘরের ভেতরে হচ্ছে। কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে। অপেক্ষা করুন, আরো মাথা ফাটবে, আরো অনেক কিছু হবে। সবে তো দ্বন্দ্ব বেরোতে শুরু করেছে। দেখুন, আমার তো মনে হয় না পুলিশ কোনো পদক্ষেপ নেবে। এবং নরেনবাবু যখন বলছিলেন তাদের সেই সভাতে, তখন কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন, ওখানে যারা তৃণমূলের লোকজনও ছিল তারাও কিন্তু খুব বেশি সাই নরেনবাবুর সাথে খুব একটা কিছু দিচ্ছিলেন না। নরেনবাবুর মনে হচ্ছে দেশভক্তি নাও থাকতে পারে, কারণ তার পয়সা ভক্তি সব থেকে উপরে। পয়সা পেলে সব, তারা নিজের মাকেও বিক্রি করে দিতে পারেন, তাদের কাছে আবার দেশ কি। তো স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এটাই আশা করা যায়। আজকে তো শুনলাম ফিরহাদ হাকিম সাহেব মনে হচ্ছে আরও এরকম 2-4টে কথা বলেছেন। মনে হচ্ছে অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলাটা খুব জরুরি হয়ে পড়েছে এদের দুজনের ব্যবস্থা, এদের দুজনের মতো লোকেদের ব্যবস্থা করা।